বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের অত্যন্ত পরিচিত চ্যানেল এনটিভির জুমাবারের আয়োজন দর্শে হাদিসের এই অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার অত্যন্ত বরকতময় দিনে এই সুন্দর আয়োজনে শরীক হতে পেরে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা এই দর্শে হাদিসের অনুষ্ঠানে চেষ্টা করছি একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে হাদিসের আলোচনা করবার জন্য, এবং সেই হাদিস গ্রন্থটি অত্যন্ত সুপরিচিত সবার কাছে, তা হচ্ছে রিয়াদুস সালেহীন। আমরা আজকে তারই ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। জীবনে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছেন এ ধরনের পরিস্থিতির মোকাবেলা হননি, তাদের জন্য এই হাদিসটি হচ্ছে কষ্ট যাতনার মুখে সহনশীল হওয়া। সুন্দর একটি বিষয়, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। তাহলে চলুন শুরুতেই আমরা এই হাদিসটি তেলাওয়াত শুনব, যে হাদিসে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله إن لي قرابة أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إلي وأحلم عنهم ويجهلون علي فقال لئن كنت كما قلت فكأنما تسفهم المل ولا يزال معك من الله تعالى ظهير عليهم মা দুমতা আলা যালিক। রাওয়াহু মুসলিম। হাদিসটির বর্ণনাকারী অত্যন্ত প্রসিদ্ধ এবং আমাদের সকলের কাছে সুপরিচিত একজন সাহাবী, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। হাদিস শাস্ত্রবিদদের কাছে তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি, কিন্তু তারা তা ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে মন্দ ব্যবহার করে। আমি তাদের প্রতি সহনশীলতা দেখাই, কিন্তু তারা আমার সাথে অজ্ঞতাসুলভ আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি তুমি এরূপই হয়ে থাকো যেরূপ তুমি বললে, তবে যেন তুমি তাদেরকে গরম ছাই খাওয়াচ্ছ। যতক্ষণ তুমি এই নীতির উপর অবিচল থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক সাহায্যকারী ফেরেশতা তাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম তিনি প্র্যাকটিসিং মুসলিম হবেন, এটাই স্বাভাবিক, এটাই দাবি, ধর্মের দাবি এটা। তো এখানে হাদিসে একটা চিত্র অঙ্কন করা হয়েছে যা আমরা সমাজে চলতে গেলে এই ধরনের সমস্যার মোকাবেলা আমাদেরকে হতে হয়। অনেক সময় আমরা ডিসহার্টেড হয়ে যাই, অনেক সময় কষ্ট পাই যে এরকম আত্মীয় স্বজনদের সাথে আমি ভালো ব্যবহার করি অথচ তারা আমার সাথে মন্দ আচরণ করে। আমি চেষ্টা করি তাদের সাথে আমার সম্পর্ক বজায় রাখবার জন্য, কিন্তু তারা আমাকে দূরে ঠেলে দেয়। এই ধরনের পরিস্থিতি আমাদেরকে পড়তে হয়, এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এই হাদিসটির মধ্যে সেই দিক নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, হাদিসটির মধ্যে নবীজি বলছেন, যদি তুমি যা বলছো এমনটি করে থাকো, তাহলে এটা তুমি তাদেরকে তাদের মুখে ছাই ছুটছো, এটাই এর অর্থ হচ্ছে যে তোমার ভালো ব্যবহার দিয়ে তুমি তাদের মন্দকে প্রতিহত করবার চেষ্টা করছো, এবং এর বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসটির শিক্ষা কি? হাদিসটির শিক্ষা হচ্ছে যে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কতটুকুন,
এবং এই আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার বিষয়টি পবিত্র কোরআনে এসছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আতি যাল কুরবা হাক্কা, যে তোমরা তোমাদের আত্মীয় নিকটজনদের হক আদায় করো। তার মানে কি? হক কাকে বলে? অর্থাৎ যার রাইট আছে, অধিকার আছে, অর্থাৎ আমার প্রতি আমার আত্মীয় স্বজনদের যে অধিকার আছে সে অধিকার আদায় করবার কথা আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। এবং আমরা অন্য জায়গায় জানি যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। এবং এও জানি যে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। কিভাবে সেটা? যে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। পৃথিবীতে আমরা রিজিকে বরকত চাই, হায়াতের মধ্যেও তো বরকত চাই। এবং এটা কিভাবে পাওয়া সম্ভব? তা হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দর রেখে, আত্মীয়তার হক আদায় করে আমরা যদি নিজেকে এই নবীর সুন্নত অনুযায়ী পরিচালনা করতে পারি তাহলেই সম্ভব। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতেও পবিত্র জীবনে আমরা তার বাস্তব রূপায়ণ দেখে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন, তিনি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কোন মহিলা কোত্থেকে এলো আর আপনি দাঁড়িয়ে গেলেন এবং আপনার চাদর মোবারক আপনি বিছিয়ে দিলেন তাকে বসবার জন্য এবং তাকে হাদিয়া দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, উনি আমার দুধমা হালিমা। ঠিক এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমি কিভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। তাহলে এটা প্রকারান্তরে তোমার আব্বা আম্মার প্রতি তোমার যে দায়িত্ব ছিল তুমি সেটা পালন করতে পারলে। তার মানে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার কোনো সুযোগ নাই। এবং এই আত্মীয়তার বন্ধন রক্ষা করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সাহাবায়ে আজমাইনদের জীবনে আমরা দেখি এবং এখনও যারা অত্যন্ত আলোকিত মানুষ, সম্মানিত মানুষ, আমরা দেখি যে তাদের জন্য তাদের স্যাক্রিফাইস কিংবা তাদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সচেতনতা, তাদের আন্তরিকতা, এবং এটা যদি আমরা করতে পারি ফ্যামিলি লাইফ যেমন সুন্দর হবে, সামাজিক একটা সুন্দর বন্ধন তৈরি হবে, একটি জান্নাতি পরিবেশ আমরা উপভোগ করতে পারবো দুনিয়াতে, যখন আমরা প্রত্যেকের হক আদায় করতে পারবো। প্রিয় দর্শক, আজকে এই হাদিসটি আরেকটি মেসেজ আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী ফেরেশতা তাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করবে। এটা কি? যে আমি যে আত্মীয়ের সাথে কথা বলতে চাই ও আমার সাথে কথা বলতে চায় না, আমি তার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই ও রাখতে চায় না, বরং আমি তাকে টেক কেয়ার করতে চাই, সে আমার সাথে দূর আচরণ করে। তুমি তোমার এই অ্যাটিচিউড, পজিটিভ অ্যাটিচিউড তুমি কন্টিনিউ করো। ওই আত্মীয় তোমাকে মূল্যায়ন করুক বা না করুক, ওই আত্মীয় তোমার কন্ট্রিবিউশনকে স্বীকৃতি দেখ বা না দেখ, কিংবা সে তোমার প্রতি আগ্রহ দেখাক বা না দেখাক, ডাজন্ট ম্যাটার। অ্যাজ এ মুসলিম তুমি তোমার ডিউটি পালন করছো, আর তোমার ফেভারে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত রাখবেন, যেই ফেরেশতা এনি টাইপস অফ আনফর্চুনেটি, যেটাকে আমরা বলি এনি কাইন্ডস অফ যে ডিফিকাল্টিস, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এবং সেই কারণে যেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার, পবিত্র কোরআনে বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা ক্রোধ সংবরণ করে এবং যারা লোকদের প্রতি ক্ষমাশীল হন
এবং আল্লাহ ওই সমস্ত সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনের এই আয়াতটিতে আমাদেরকে কিন্তু আরেকটি সুসংবাদ দেওয়া হচ্ছে, তা হচ্ছে আমরা যদি এই মোকাবেলায়, কারণ স্বাভাবিকভাবে আমরা তো মানুষ, বারবার একটা লোকের সাথে আমরা ভালো ব্যবহার করছি, ও আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার মনের ভিতরে একটা অ্যাংরি ভাব আসতে পারে, আমার ভিতরে রাগ চলে আসতে পারে, যাক ও আমার ভিতরে তাকে ক্ষমা করব না এমন একটা টেন্ডেন্সি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে কোরআন এখানে বলছে না, তুমি যদি ক্ষমাশীল হতে পারো, তুমি যদি তার সাথে সহনশীল হতে পারো, তাহলে আল্লাহর ভাষায় তুমি হচ্ছে মহসেন। মহসেন বান্দা কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, এই পার্থিব জীবনে আল্লাহ আমাদেরকে দেখবেন কে কত সুন্দর কাজ করে, কে কত ভালো কাজ করে, কে কত উত্তম কাজ করে। এখানে প্রতিযোগিতার একটা অপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ দেখতে চান কে কত উত্তম কাজ করে, ভালো কাজ করে। এবং এখানে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই উত্তম কাজ বা ভালো কাজকারী কিন্তু আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, আমরা যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যেতে পারি, তাহলে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলছেন, স্পেশালি ফার্স্ট জিবরিলকে ডেকে বলছেন, দেখো অমুক জায়গার অমুক বান্দাকে আমি পছন্দ করি, ভালোবাসি, ও আমার ভালোবাসার একটি বান্দা, অতএব তুমি তাকে ভালোবাসো এবং সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন তাকে ভালোবাসে। সৃষ্টির প্রতি ভালোবাসার মাধ্যমে স্রষ্টার ভালোবাসা পাওয়া, এটাই তো বান্দার বন্দিগির মূল লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পাকে অন্য জায়গায় বলছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। এটা 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 খুব কঠিন একটা কাজ, কিন্তু যে আমি নিজের রাগকে সংবরণ করে কুল থেকে, পিসফুল থেকে আমি অন্যের দুরাচার, অনাচার, অবিচার, অত্যাচার, দুর্ব্যবহারকে আমি সহ্য করব, এটার জন্য আমার একটা দৃঢ় সংকল্প ডেফিনেটলি থাকতে হবে। এবং সেই সংকল্পটা কি? যে আমি আল্লাহর প্রিয় হতে চাই। প্রিয় দর্শক, এই হাদিসটি আমাদের স্মরণ রাখতে হবে, কারণ এই ধরনের মোকাবেলা আমরা করি, প্রত্যেকেই করি। আজকে যারা শুনছেন তাদের জীবনের সাথে নিশ্চয়ই মিলিয়ে নিচ্ছেন, হ্যাঁ আমার তো এমন হয়েছিল, অমুক এক আমার আত্মীয়, তার সাথে আমি এত ভালো ব্যবহার করলাম, সে আমার সাথে দুর্ব্যবহার করেছে। এই যে তাদের জন্য একটা মোটিভেশন, একটা কাউন্সিলিং, একটা ইন্সপায়ারেশনাল হাদিস হচ্ছে আজকের হাদিসটি। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, দেখো তুমি যে তোমার ভালো ব্যবহার, তোমার আখলাক, তোমার ম্যানার, তোমার বিহেভ, তুমি যে তাদের সাথে ভালো করছো, ইট মিনস যে তুমি তাদেরকে পরাজিত করে ফেলেছ অলরেডি। কারণ তারা তোমার ভালো ব্যবহারটাকে রিসিভ করার যোগ্যতা রাখলো না, তোমার ভালো ব্যবহারটাকে ওয়েলকাম জানানোর মতো সেই উদার মানসিকতা তাদের মধ্যে নাই। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে কোনো কারণে তোমাদের আত্মীয়ের মধ্যে, ভাই বোনদের মধ্যে কিংবা প্রিয়জনদের সাথে কোনো কারণে যদি এমনটি পরিবেশ তৈরি হয় যে তুমি তাকে দেখতে পাচ্ছ না, সে তোমাকে দেখতে পছন্দ করছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে ম্যাক্সিমাম 3 ডেজ ক্রস করা যাবে না, তার মধ্যেই সমঝোতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমরা সমঝোতা করে নাও, তোমাদের ভুল বুঝাবুঝি দূর করে ফেলো। কারণ এই যে সম্পর্ক ছিন্নের এই মাঝামাঝি শয়তান দাঁড়িয়ে যায় এবং শয়তান চায় তোমরা আল্লাহর এই আইনের, হুকুমের, নবীর আদর্শের অবাধ্যতা দেখিয়ে আল্লাহর গজবে নিপতিত হও। তো শয়তান এটা চাইবে। আর আল্লাহর বান্দাদের কাজ কি হবে?
আল্লাহ নবী বলছেন এই দুই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আগে তার সাথে দেখা হওয়ার সাথে সাথে তাকে সালাম দিয়ে দেয় যে ভাই আসসালামু আলাইকুম। এবং এই সালাম এটা এমন একটা পাওয়ারফুল আমল যে যদি আমি সালাম দেই, এই সালামের উত্তর দেওয়া অন্যের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়িন ওয়াইদা হুইয়িতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমাকে কেউ অভিবাদন জানায়, তোমাকে কেউ শুভেচ্ছা জানায়, তার চেয়ে উত্তমভাবে আরো সুন্দর করে তুমি তার প্রতি উত্তর দাও। এটা কোরআনের নির্দেশ। ইসলামের সৌন্দর্যটা দেখুন। কোরআন বলছে তুমি কাউকে সালাম দিলে তার চেয়ে উত্তমভাবে তার সালামের উত্তর দাও। এটার মিনিংটা কি? ও তোমার দিকে এগিয়ে আসছে ভালোবাসা, তার সম্প্রীতি, সৌহার্দ্যের হৃদয় নিয়ে, তুমি তাকে ওয়েলকাম জানাও আরো বেটার ওয়েতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে ইসলামের আদর্শ। অতএব সেক্ষেত্রে আমরা আমাদের আত্মীয়দের যে হক, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা এমন নয় যে এটার কোনো অপশনস আছে, তাদের হক। এবং সেক্ষেত্রে দেখুন, ডোনেশনের ক্ষেত্রে বলেন অথবা জাকাত দেওয়ার ক্ষেত্রে বলেন, ইসলাম প্রথম বলে ফার্স্ট প্রায়োরিটি কারা? যে যারা তোমার আত্মীয়দের মধ্যে নিডি আছে, যারা অসহায় আছে, দরিদ্র আছে, কিংবা অনেকে আছে মুখ ফুটে বলে না কিন্তু অনেক কষ্ট করে, তুমি তাদেরকে চেনো, জানো, তুমি অন্য জায়গায় ডোনেশনটা না দিয়ে তুমি আজকে তাদেরকে আগে ফার্স্ট দাও এবং তাদেরকে দাও। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ যে তুমি তাদেরকে আগে দাও। এটা তোমার দুইটা হক আদায় হবে। এক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এটা বজায় থাকবে, আরেকটা হচ্ছে তুমি ডোনেশনের সাদাকা পাবা। আর আমি যদি তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে না দিয়ে আমি অন্য কোথাও দান করি, শুধু দানের সওয়াব পাবো। আর আত্মীয়দেরকে দিলে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার সওয়াব, আবার পাশাপাশি ডোনেশনের সওয়াব। তাহলে কোনটা উত্তম? আমরা নিশ্চয়ই এটাই করব। আর এই হাদিসের মধ্যে আরেকটি বিষয় আসছে যে আমি আমার ব্যবহারটাকে আমি সব সময় আত্মীয়দের সাথে বা অন্যদের সাথে ভালো রাখব। এটা হচ্ছে মূল মেসেজ। আমি অন্যের কল্যাণ কামনা করব, আমার অকল্যাণ সবাই কামনা করুক, কিন্তু আমি তার বিপরীতে তার অকল্যাণ কামনা করব না, আমি তার কল্যাণ কামনা করব। বরং আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে হেফাজত করো, আল্লাহ তুমি তাকে রক্ষা করো, আল্লাহ তুমি তাকে সঠিক বুঝ দান করো, আল্লাহ তুমি তাকে দ্বীনের উপর কায়েম রাখো। আমি তার জন্য ভালো দোয়া করব, তার কল্যাণের জন্য দোয়া করব। ফায়দাটা হচ্ছে এই যে আসমানের ফেরেশতারা তখন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের 99 ভাগটাই তোমার কাছে, আর 1 ভাগের সামান্য কিছু পেয়ে তোমার এই বান্দা যদি তোমার অন্য বান্দাদেরকে মাফ করে দিতে পারে, তাদের প্রতি সহনশীল হতে পারে, আল্লাহ তুমি তো দয়াময়, প্রেমময়, তুমি তো আল্লাহ মালিক। তখন ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে আদমিয়ত দাদা ইবা জম্মে মুসলমা করে দাই, আয় খুদা কুরবা শাওয়াম এহসাবর এহসা করে দাই। যে আমি যদি কারোর প্রতি এহসান করি, আমি যদি কারোর প্রতি সহনশীল হই, আমি যদি কারোর প্রতি ভালোবাসা দেখাই, তাহলে এর বিপরীতে এর পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসবেন, আমার প্রতি দয়া দেখাবেন, আমাকে আল্লাহ মাফ করে দিবেন। এই যে গিফট অ্যান্ড টেক, অর্থাৎ আমি করলাম আল্লাহর বান্দাদের, আর আল্লাহ অ্যারেঞ্জ করবেন আমার জন্য। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যে জমিনে বিচরণশীল যারা আছে, আল্লাহর বান্দা, সৃষ্টি কীট পতঙ্গ,
সবার প্রতি তুমি সহনশীলতা দেখাও, সবার প্রতি তুমি দয়া দেখাও, সবার প্রতি তুমি ভালোবাসা দেখাও, তাহলে আসমানবাসীরা তোমার উপরে দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে। প্রিয় দর্শক, এই যে ইসলামের সুন্দর আচরণ, আখলাক, অতীতের ইতিহাসে ইসলামের এই যে বিজয়, প্রচার এবং এটার যে সম্প্রসারণ, এটা কেন হয়েছে? তলোয়ার দিয়ে না, এই ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সহনশীলতা দেখিয়ে ইসলামের বিজয় নিশান ছড়িয়েছে সারা বিশ্বে। আজও যদি আমরা এই সত্য দিনকে আমাদের জীবনের ব্রত হিসেবে আমরা কায়েম করি, আমরা গ্রহণ করি এবং অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে ডেফিনেটলি আমরা নিজেরাও যেমন আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব, পরকাল আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য একটা জরিয়া হিসাবে আমাদেরকে কবুল করে নেবেন এই আমলগুলো। তাহলে আজকে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ফার্স্ট, যে আল্লাহ পাকের নির্দেশ আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা। দ্বিতীয়, তারা যদি আমার সাথে দুর্ব্যবহার করেন, আমি এর বিনিময়ে দুর্ব্যবহার করব না, তার অকল্যাণ কামনা করব না। তিনি যদি আমার কোনো ক্ষতি করে ফেলেন, আমি এর বিপরীত তার কোনো ক্ষতি করব না, বরং আমি সহনশীল হয়ে আমি তাকে মাফ করে দিব। তৃতীয় হচ্ছে যে আমি আমার এই ভালো গুণটাকে আমি কন্টিনিউ রাখব, আমার এই আচরণটাকে আমি কন্টিনিউ রাখব। ফি ইবতিগাই ওয়াজহিল্লাহ, লি ইবতিগাই ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহকে খুশি করবার জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তারপরে আরেকটি শিক্ষা হচ্ছে যে যখন আমার ক্রোধ আসবে, রাগ আসবে, আমি এটাকে সংবরণ করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে প্রকৃত বীরকে আমরা যারা মুষ্টিযুদ্ধ করেন, সেখানে যারা বিজয়ী হন, উইনার হন, আমরা তাদেরকে বলি অনেক বড় বীর বা অনেক বড় রেসলার, অথবা আমরা মুষ্টিযুদ্ধে যে কেউ কাউকে পরাজিত করলে আমরা তাকে বীর বলি যে অনেক শক্তিশালী একজন বীর তিনি। কিন্তু নবীর ভাষায় এটা টোটাল উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বীর তো সেই যে রাগ ওঠার পরে রাগের এক্সপ্রেশনটা সে দেখায় না, সে কুল ডাউন হয়ে যায় এবং সে রাগটাকে সংবরণ করে। নবীজির ভাষায় তিনি হচ্ছেন প্রকৃত বীর। তো আমরা ইনশাআল্লাহুল আজিজ এই হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে সাজাবো, আমাদের পরিবারকে সাজাবো, সমাজকে সাজাবো, একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি দেশ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো দর্সে হাদিস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে